বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাদের পাশে দাঁড়ানোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা, গাজীপুর, মাওয়া ও নারায়ণগঞ্জে আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ছাত্র, দিনমজুর সহ প্রায় 20 জন। এদের মধ্যে অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের অনেকেই চাকরি হারিয়েছেন, আবার অনেকেই কাজ করার সক্ষমতা হারিয়েছেন। কারো শরীরে এখনো বুলেট বিদ্যমান। হাসপাতালে সরকারিভাবে চিকিৎসা সহ সার্বিক সুবিধা পেলেও আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতে পারছেন না তারা। এতে মানবতার জীবনযাপন করছেন হাসপাতালে তাদের পরিচর্যাকারী ও পরিবারের সদস্যরা। তাই সরকার সহ বিত্তবানদের কাছে সহযোগিতা প্রত্যাশা করছেন তারা। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আল নূর মোহাম্মদ আয়াস, আহত আমিনুল হক ও মামুনুর রশিদ। এই সময় আহত রাকিব হোসেন, মুফাজ্জল হোসেন, সাগর, তোফাজ্জল, মেহরাব হোসেন, রবিউল, শামীম, রাকিব মিয়া, রিয়াদ, মাজহারুল, মনিরুল, বিপুল, নাজমুল, মেহেদি হাসান, হৃদয়, সোহেল ও আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। আহতদের বাড়ি ময়মনসিংহ, গাজীপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ আশেপাশের এলাকায়। নেত্রকোনার দুর্গাপুরের মামুনুর রহমান বলেন, তিনি গাজীপুরের শ্রীপুরে একটি মাদ্রাসাতুল মুমতানিন ছিলেন। 20 জুলাই আন্দোলনে গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। সেখানে তিনি সুচিকিৎসা পাচ্ছেন, কিন্তু তার 7 জনের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয় পরিবারের মানবেতর দিন কাটাচ্ছে। তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে দাবি করেছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া দেওয়ালখান এলাকার রবিউল ইসলাম বলেন, তিনি গাজীপুরের শ্রীপুরের অটোরিকশা চালাতেন। 19 জুলাই আন্দোলনে আহত হয়ে এখন অক্ষম। তার উপার্জনের পরিবারের 5 সদস্য চলতেন। সরকারের সাহায্য পেলে পরিবারের সদস্যরা উপকৃত হবেন।